আজকে অদ্ভুত মজা করছে ওখানে, বুঝছিস? মানে ধর একদম ইয়ে বানানো থেকে ফানুস বানানো থেকে শুরু করে সবকিছু আমরা দেখছি, একদম বানাচ্ছে উঠাচ্ছে, অদ্ভুত হয়েছে। তোরা থাকলে তো মজা হইতো, কিন্তু তোরা তো ওর জন্য তো যাও না। সেটাই। কিরে ডালিম, আমার উপর রাগ করছিস? কথা বলিস না কেন? ওই কথা বলতেছি না, কথা তো বলতেছি। শোন, আমার উপর রাগ করে তো লাভ নাই, ঠিক না? তোর এই ব্যাপারটা মনে আছে ওই যে গেল কাজে কোন ব্যাপার? ওই যে সোজা হয়ে চলে গেল সে। আরে সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর। তখন এক বাস থেকে আরেক বাসে নামতে হবে রাতের বেলায়, একটা ইয়ে না, এর জন্য তার আর তোরা তো ঘুমের মধ্যে ছিলে, আমরা এটা তো আজ এটা ছাড়া তো উপায় ছিল না। আর তোর বাসায় কোনো প্রবলেম হয় না? না, প্রবলেম হবে কেন? কোনো প্রবলেম হয় না? তোর বাবা তো আসছিল। বাবা এসে কি বলছে? ওই আমরা যেদিন ফিরলাম ওই দিনই দেখা হয়েছে, তোর কথা জিজ্ঞেস করলো। বাদ দে, আমার খাওয়া ওইসব কথা আলোচনা করার দরকার নেই। ফার্স্ট ইজ ফার্স্ট, বাদ দে। তানভীর চল, একটা কাজ আছে। বস না, কই যাস? হ্যাঁ, একটা কাজ আছে আমার। কই যাস বস তুই? না। রাজীব, আমি আর বাসায় থাকতে পারতেছি না, আমার ভালো লাগতেছে না। কেন? মানে কয়েকদিন একসাথে ছিলাম, এখন বাসায় একা একা ভালো লাগছে না। এখন কি করতে চাও? চল আমরা একটা বাসা নিই, একসাথে থাকবো। মানে আমরা একটা বাসা নিয়ে একসাথে থাকবো? এটা কিভাবে? মানে একটা ছোট্ট বাসা হবে, তুমি আমি একসাথে থাকবো, আমার একটা সুন্দর সংসার হবে। আমাদের মানে আমরা একসাথে থাকলে আমাদের বন্ধু বান্ধবরা কি মনে করবে? আমার তাছাড়া আমাদের লিগ্যাল ডকুমেন্টস নাই, সার্টিফিকেট নাই। লিগ্যাল সার্টিফিকেট না? কেন? বান্দরবন কক্সবাজার যখন গিয়েছিলে তখন কি লিগ্যাল সার্টিফিকেটের কথা মনে ছিল না তোমার? মানে বান্দরবনের ব্যাপারটা ছিল অন্যরকম, তাই না? ওটা ছিল আমরা মানে পাহাড় পর্বত সব কিছু মিলে ন্যাচারাল একটা ব্যাপার ছিল, ওটার ব্যাপারটা আলাদা, তাই না? ওটার বাস্তবতা ঢাকার গ্যাঞ্জামের বাস্তবতা কি এক? ওখানকার বাস্তবতা আর এখানকার বাস্তবতার মধ্যে পার্থক্য আছে, এটা তুমি আমাকে বুঝাইতে চাইতেছো? না মানে এখানে আমাদের ফ্যামিলি, আমাদের বন্ধু, মানে সবাই কিভাবে এটা আমরা ম্যানেজ করবো? কি মনে করবে ওরা? ও, তোমার ফ্রেন্ড, তোমার ফ্যামিলি এখন তোমার কাছে ফার্স্ট প্রেফারেন্স হয়ে গেল। বান্দরবনে যখন ছিল তখন এসবের কথা কিছুই মনে পড়ে নাই তোমার। আচ্ছা ঠিক আছে। চুপ! একটা কথাও বলবা না আমার সাথে। আচ্ছা ঠিক আছে। বললাম না কথা বলবা না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা বাসা নিতে চাও তো? মানে হচ্ছে কি, এই বান্দরবন থেকে আসার পর তো আমার পকেটে টাকা পয়সা নেই, ভালো একটা ছোট বাসা হলে হবে। মানে আচ্ছা আমি একটা বাসা দেখতেছি। গতকাল আপনার মোবাইল থেকে একটা মিস কল আসছে, কে ভাই আপনি? না তো, এরকম তো কোনো ফোন আসে নাই। ও আপনি মেয়ে নাকি? হ্যাঁ, তো আমার গলা শুনে তো আপনার কি মনে হচ্ছে আমি ছেলে? না না ঠিক আছে, আপনার ভয়েসটা খুব সুন্দর। থ্যাংক ইউ, আমি জানি। দেখেন ভাই, আমি তো এরকম দিনের বেলাতে ভাবে কথা বলা আমার পক্ষে সম্ভব না। ও আপনি কি রাখতে চাচ্ছেন? আমি এখন রাখি, হ্যাঁ প্লিজ রাখি ভাইয়া। হ্যাঁ ওকে ভাই। আমার সামনে কিন্তু খাবেন না। আমার সামনে খেলে আমারও খেতে ইচ্ছে করবে, তখন আপনার ভাগ কম করে যাবে। আমি আপনার কাছে পড়বো। কেন আমার কাছে করবেন কেন? কারণ আমি মানে আপনার ওই পড়ার স্টাইলটা খুব ভালো লাগছে। ও, আচ্ছা, আপনি কি চকলেট খাবেন? হ্যাঁ অবশ্যই। এক্সকিউজ মি, আপনার কলারটা ঠিক করেন। ও আচ্ছা, থ্যাঙ্কস। আমি একটা নেই। নেন না।
আচ্ছা, আপনি কি মন খারাপ হয়ে গেল? হ্যাঁ স্যার। আমি আপনাকে কালকে আরো অনেক চকলেট এনে দেবো, হ্যাঁ? জি স্যার। ঠিক আছে? জি স্যার। একদম মন খারাপ করবেন না, এটা কোনো সমস্যা না, অনেক কিনো। আপু নয়ন নতুন টিচার দেখছিস? কেমন এই লোকটা? খ্যাত। আচ্ছা বাবা একটু সুন্দর দেখে টিচার আনবে না বল, একটু গুড লুকিং স্মার্ট। আগে টিচারটা কিন্তু জোশ ছিল বুঝছিস, কিন্তু একটা ঘুমাইতো। আর এখনকার টিচারটা মানে খ্যাত হইলেও না ভালো আছে, নয়ন অনেক কিছু গিফট করে, এই তোর চকলেট, তারপরে বই, মজা না টিচাররা গিফট করে। খুব মজা। তুই একটা কাজ কর, নয়নকে সরিয়ে তুই ওই টিচারের কাছে পড়াশোনা কর। আমি তাই চিন্তা করতেছি। দীপা, দীপা, কি করছিস মা? এই তো ঠিকমতো পড়াশোনা হচ্ছে তো? জি বাবা। এবার যদি তুই ভালো রেজাল্ট করতে পারিস, তোর জন্য একটা পুরস্কার আছে। কি পুরস্কার বাবা? তোকে কক্সবাজার বেড়াতে নিয়ে যাবো। ও রিয়েলি বাবা, থ্যাংক হ্যাঁ। ইউ। নয়ন, নয়ন, শুনছিস তো দীপাকে কি বললাম? জি বাবা। ভালো রেজাল্ট করতে পারলে কক্সবাজার বেড়াতে নিয়ে যাবো। তোর জন্য অবশ্য আলাদা একটা পুরস্কার আছে। আচ্ছা, তোর টিচার কেমন পড়াচ্ছে রে? ভালো বাবা। ঠিকমতো পড়াশোনা কর। জি বাবা। বাবা আমার কিছু টাকা লাগবে। টাকা? টাকা কেন? না মা তো আমার খালি রিক্সা ভাড়া দেয়, তো আমার হাত খরচ আছে না বলো। হ্যাঁ হ্যাঁ, তোর তো হাত খরচ আছে। শোন, তোর মার কাছে টাকা রেখে দেবো, তোর যখন খুশি তুই নিয়ে যাবি। ওকে ঠিক আছে? বাবা। ঠিকমতো পড়িস, হ্যাঁ? যা, ঠিকমতো পড়। কে কক্সবাজার যাবি?